গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা। হামলায় ধ্বংস হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ও সামরিক বেসামরিক স্থাপনা। ১২,৩০০-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দেশ দুটি। এমনকি হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা খামেনি সহ গুরুত্বপূর্ণ অনেক সামরিক নেতৃত্বকে। তারপরেও একেবারে ধ্বংস করে ফেলা সম্ভব হয়নি প্রচণ্ড শক্তিশালী ইরানকে। দেশটিতে প্রায় অর্ধেক রকেট লঞ্চার ও হাজার হাজার ড্রোন মজুত রয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে। সেই খবরটি প্রচার করেছে CNN। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছিলেন ইরানের সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে, কিন্তু তার এই কথার বিপরীতে এলো ভিন্ন তথ্য। দেশটির গোয়েন্দা সূত্র জানিয়েছে ইরানের ড্রোন সক্ষমতা প্রায় ৫০% এখনও টিকে আছে, যার অর্থ তাদের ভান্ডারে হাজার হাজার ড্রোন মজুত রয়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চারগুলো বিশাল সুড়ঙ্গে লুকিয়ে রেখেছে, ফলে মার্কিন ড্রোন বা স্যাটেলাইট দিয়েও সেগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও অক্ষত। যদিও দেশটির নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু IRGCর শত শত ছোট নৌকা ও ড্রোন বোট এখনও সমুদ্র সীমায় বড় হুমকি হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইলেই এই জলপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে। যদিও হোয়াইট হাউস দাবি করেছে ইরানের পাল্টা হামলা প্রায় ৯০% কমে গেছে এবং দেশটির নৌবাহিনী প্রায় নিশ্চিহ্ন, তবে গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরানকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে হলে এখনও দীর্ঘ পথ বাকি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।